সরকার, তার গুরুদেব মনোহর সরকার, হ্যাঁ, ওনার সন্তান হতো না। আটকুড়ে কবি বলতো, ওই বাড়িতে থাকতেন গণেশ পাগল কেষ্ট খেপা। নাম শুনেছেন কেউ? হাত তোলেন, আমি একটু দেখি কেউ নাম শুনেছেন কিনা। গণেশ পাগল নাম শুনেছেন, কেষ্ট খেপা। একদিন মনোহর সরকার বললেন, পাগল, আমি সন্তানহীন বলে আমাকে অনেকে অনেক কথা বলে, তোমার কৃপা হলে তো অনেক কিছু হয়। ওনার 2 স্ত্রী ছিল, হয় না বলে আর একটা বিয়ে করেছিল, তাও হয় নাই। বলছে বড় মাকে মশারিটা নিয়ে শুয়ে পড়তে বলো। উনি মশারির বাইরে থেকে নাভিস্থলে স্পর্শ দিয়ে কি করলেন তা উনি জানেন। বেরিয়ে এসে বলল, ছেলে হবে এবং ডাক্তার হবে, যা একজন ডাক্তার দিলাম তোর বংশে, নাম রাখিস অম্বরীশ। এই টালিগঞ্জে বাড়ি ছিল। ডাক্তারবাবু মারা গেছেন, বাক্যবীজে জন্ম হয়েছিল। তবে সব জায়গায় তো এইসব করেন না ওনারা, না। হনুমানের জন্ম কিন্তু পবন দেবের বাক্যবীজে হয়। নারী পুরুষের মিলনের দ্বারাই যেমন সন্তান হয় তেমন নয়। কিন্তু হনুমান যখন জন্ম নিল বিশাল শক্তি সম্পন্ন হয়েছিল। ওই ছোট্ট অবস্থায় সূর্য উঠছিল আর হনুমান লাভ দিয়ে সূর্যকে গ্রাস করতে যাচ্ছে ফল ভেবে। ওই অবস্থায় হনুমান তো মারাই গেল। তখন অঞ্জনা হনুমানকে নিয়ে কোলে করে কাঁদছিল। পবনদেব যখন এলো, বলে এর বাড়ির কাছে এসো না, একটা সন্তান দিলে মরে গেছে, সে ছেলে মরে গেছে। ঠিক আছে, আমি একটা কাজ করছি, সমস্ত দেবতা আমি পাঠিয়ে দিচ্ছি, সবার কাছ থেকে বর চেয়ে নিও। আমি সমস্ত বায়ুকে আকর্ষণ করে পর্বতের গহ্বরে নিয়ে আবদ্ধ করছি। এবার বাতাস না থাকলে কি হবে? সবাই হাঁপিয়ে উঠেছে। সবাই যখন অঞ্জনার কাছে এলো, তুমি বলতে পারো পবনদেব কোথায়? বলে আমি ওসব জানি না, আমার একটা ছেলে জন্ম নিল, সেও মারা গেল, যাও তোমরা চলে যাও। বলে তুমি বলো। বলে আমার ছেলে বাঁচিয়ে দাও। তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, অগ্নি, বরুণ, সবাই, সব দেবতা এসে তাদের আশীর্বাদ দিয়ে হনুমানকে বাঁচিয়ে দিল এবং বলল, ব্রহ্মা বলল আমার ব্রহ্মশক্তিতে হনুমানের কিচ্ছু হবে না। শিব বলল আমার ত্রিশূলে হনুমান আর মরবে না। নারায়ণ বলল আমার চক্রের দ্বারায় হনুমান কোনোদিন বধ হবে না। হনুমান ইচ্ছায় দেহ পরিবর্তন করতে পারবে। এটা একটা ব্যতিক্রমী জীবন, না? হনুমানের সঙ্গে তুলনা দিচ্ছ? তাহলে তুমি যাও, সেই গন্ধমাদন পর্বত মাথায় নিয়ে চলে আসো, তোমার কিচ্ছু লাগবে না। পারবে? শিব গাঁজা খায় তাই বলে আমিও খাবো। আজকে শিব ভক্তরা বেশি শ্মশানে বসে দেখবেন ওরে টানা টানে। আমি বলতে গেলে আমার উপরে আক্রমণ করে দেবে, বাবা বলবো না। কি বিচ্ছিরি! শিব খেত, আমিও খাবো। অনেক উচিত কথা বলা যায় না, ভিতরে আসে কিন্তু বলতে পারি না। আগেকার সেই সমাজ নেই এখন। আমাকে আক্রমণ করবে। তারপর অসীম সরকার এরকম কথা বলেছে, কিন্তু কথাটা যে উচিত কথা আমি বললে খারাপ হয়ে গেল। কে শিখিয়েছে তোমাকে গাঁজা খাওয়া? হ্যাঁ, গাঁজা তুমি খেতে পারো যদি গাঁজায় তোমাকে না খায়। আর সব কয়টারে তো গাঁজায় খায়, গাঁজা আমার কাছে আর হয়ে যায়। হ্যাঁ, শিব গাঁজা খেত, টলে জীব অটলে শিব।
40 থেকে 42 বছর আগে মথুরায় স্টেশনে দাঁড়িয়ে আছে এক বাবা, সে 7 ফুটের মতো লম্বা, বসে আছে এই টোপলা নিয়ে, একটা লেংটি পরা। পুলিশ গিয়ে বলছে আপনার থলি দেখাইয়ে, কিছু কয় না, উনি বসে 3-4 বার বলার পরে বলছে কিউ एक थोली चेक करने पड़ेगा, क्या है थोली में? बाबा जी बोलते इसमें गांजा है, देखिए 5 केजी गांजा। तो 5 केजी गांजार केस की होगी, नॉन अवेलेबल केस ना। बोलते चलिए साधु बाबा, ये गंजा पाचार करता है ना। যখন ওনার ধরে টান দিয়েছে এইবার উনি রেগে গেছে, বলে साला कुत्ता का बच्चा भाग जाए यहाँ से, एक बार खाने के लिए हमारा 500 ग्राम लगता है, तो बाप देगा तेरी। मुझे एक बार खेते हमारे 500 ग्राम लगे, दिने हमें 20 बार खाई, तो बाप देवे। এবার পুলিশ বলছে দেখাইয়ে। ওরে বাবা, কলকি একটা বের করি, শেষে হাত দেড়েক, মুখ এইরকম পিতল দিয়ে বাঁধা, বের করে রাগ করে ছিঁড়ে মুড়ে প্রায় কেজি খানেক ওর মধ্যে ভরিস। আগুন দিয়ে 1 টান দিল, 2 টান না, টান কি। মহাকুম্ভের শঙ্খ বাজনা শুনেছিলেন কতক্ষণ মনে আছে কি? ওই রকম টান, 1 টান দিয়ে সব ছাই করে। पुलिस गए पाए पड़े बोलते आप ले जाइए बाबूजी, साधु बाबा अब 20 केजी ले जाइए, हमको माफी कर दीजिए। उन्हीं खावा और आमी खावा एक হবে, আমি তো 1 টান দিলিছি তো এ পড়ব। বুঝেছেন ব্যাপারটা কি বলছি? সবার সঙ্গে সবার তুলনা হয় না কদাচন, সব দেবতার আশীর্বাদ তো পবন নন্দ। সবার সঙ্গে সবার তুলনা হবে কি? হয় না কখনো। এইভাবে তুলনা দিতে নেই। পৃথিবীর মানুষের জন্য ভক্তি প্রধান, ভক্তি না হলে নষ্ট হবে তার সাধনার সম্বল। হায় হায় সাধনার সম্বল, হায় হায় সাধনার সম্বল। এই প্রেম ভক্তি জাগ্রত হলে কি হয়? মানুষের মন কোমল হয়, একদম নরম হয়ে যায়। হরে কৃষ্ণ, চোখে জল আসে, আকুলতা ব্যাকুলতা ভরে যায় অন্তর। সেই মানুষ কি অস্ত্র ধরবে কখনো? এই জন্য ভক্তির সাধনাটা হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। যারা ভক্তির সাধনা করে না, তান্ত্রিক তন্ত্র মন্ত্রের দ্বারা শক্তি অর্জন করে, বিভিন্ন রকম বিভূতি দেখাতে পারে, হয়তো জলের উপরে ভাসছে কিংবা আস্তে আস্তে শূন্যে উঠে যাচ্ছে, এটা কিন্তু ভক্তি জগতের না, মনে রাখবেন। এরা রূঢ় হয়, আপনাকে কুপিয়ে দিতে পারে যখন তখন, একদম মারবে আপনাকে। কিন্তু ভক্তি প্রেমের দ্বারায় যার মনটা ভিজে গেছে, সে কিন্তু আপনাকে কখনো মারবে না। হরে কৃষ্ণ বাবা, শ্রী চৈতন্য মহাপ্রভু সেই প্রেম ভক্তি দিতে মহাপ্রভু এলো। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, একবার হরি হরি বলো, একবার হরি হরি বলো। সাধনার 3টে স্তর আছে, জ্ঞান যোগ ভক্তি। 3টে জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। আমাদের হিন্দু ধর্মের মধ্যে যারা নিরাকারবাদী প্রচুর আছে, সন্ন্যাসী নিরাকারবাদী, তারা এসব অবতার ভবতার কিচ্ছু মানে না। কৃষ্ণকে ভগবান বলে মানে না, রামকে ভগবান বলে মানে না। তারা এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, অত্যন্ত রূঢ় তারা। হ্যাঁ, আমি বলে যাচ্ছি ওপেন ক্যামেরায়। নিরাকারবাদীরা আজীবন রূঢ় হয়,
আর ভক্তিবাদীরা প্রেমিক হয়, কারণ ভক্তিটাই হচ্ছে চোখের জল। হরে কৃষ্ণ, এই যে ভক্তিবাদ চোখের জলে ভাসে। হরে কৃষ্ণ, হরি হরি বলো, হরি বলো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমার যতটা গান গাওয়ার কথা 1 ঘন্টা বেশি হয়ে গেছে। হরে রাম 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 হরে হরে। এই প্রেম ভক্তি একদম পারফেক্ট কথা আপনাদের বলে দিলাম। এই জন্য হনুমানের ব্যতিক্রম জীবন, সবার আশীর্বাদ পুষ্ট ছিল, যে কারণে রাম সীতার যুগল দেখা। সুদান্নের কেন মৃত্যু হলো? তপ্ত তৈলে সুদান্য মলো না, তখন আত্মসমর্পিত ছিল। কিন্তু যখনই ধনুর্বাণ নিয়ে যুদ্ধে গেল, তার মধ্যে অহংকার হল। বলল কৃষ্ণ, আমি যেন অর্জুনের বাণ কাটতে পারি। কৃষ্ণ বলল তথাস্তু। অর্জুন বলল, যুদ্ধে যখন এসেছি, শত্রুকে বধ না করলে তো যুদ্ধে জয় হবে না। আমি যেন ওর মস্তক আমার দ্বারা তুমি ছেদন করিও প্রভু, তাহলে যুদ্ধে জয় লাভ করবো। তথাস্তু। দুজনকেই বর দিল। অর্জুন যখন বাণ নিক্ষেপ করলো, সুদান্না বাণ কেটে 2 ভাগ করলো, কাটা বাণ লাভ দিয়ে উঠে ওর মাথাটাও কাটলো। ভগবানের মুখের কথাই থাকলো। সাপে ব্যাং ধরেছে, ব্যাং তো ক্যা 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 করছে। বিপদে শ্রী মধুসূদন আর ব্যাং। সাপ বলছে, ভোজনে তো জনার্দন 7 দিন খাই না। ভগবান বলছে, সাপ ব্যাঙের ঠ্যাং ধরেছে, ঠ্যাং। আর ব্যাং তো ভগবান বলছে, সাপ ধরছিস তো জনমের ধরা ধর, আর ব্যাং মরছিস তো জনমের মরা মর। ব্যাং ভগবানের কথা শুনলো, হাতটা ছেড়ে দিয়ে মরে গেল। সাপ ভাবলো মারা গেছে কামড় খেয়ে, আমি ওই পাওটা ছেড়ে দিয়ে মাথাটা ধরি। যেই পাও ছেড়ে মাথা ধরতে সাপ যখন গেল, লাভ দিয়ে ব্যাং তখন জলে চলে গেল। সাপ বলছে, কি করলে? ভগবান বল, তুই কি করলি? আমি তো তোকে বলছিলাম ধরছিস তো জনমের দরা দর, ছাড়লি কেন? ব্যাং আমার কথা শুনেছে, জনমের মতো মরে গেছে। বুঝতে পারিস? দুজনকেই বর দিয়েছে। এই জন্যে ভগবানের বর দুজনে পেল। রাখলো নিজের কথা, কাটা বানে গিয়ে তখন কাটে সুধান্নারি মাথা। হায় হায় সুধান্নারি মাথা, হায় হায় সুধান্নারি মাথা। অজামিল কেন বৈকুণ্ঠে গেল? বিশ্বামিত্র মুনি আশীর্বাদ দিয়েছিল। বিশ্বামিত্র মুনি একবার বৈষ্ণব অপরাধ করেছিল, শাস্ত্র পড়ে দেখবেন। নারদ বলল, তুমি যদি কোনো কর্মচণ্ডালের রান্না করা অন্ন গ্রহণ করতে পারো, কর্মচণ্ডালের, তাহলে তোমার এই বৈষ্ণব অপরাধ কাটবে। কর্মচণ্ডাল কাকে বলে? জন্ম নিয়েছে ব্রাহ্মণ কুলে, কিন্তু চণ্ডালের মতো কর্ম করে সর্বদাই। কে আছে? অজামিল। তখন তার বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে যখন দুটো খেতে চাইলো, যে তুমি রান্না করে দাও, তার স্ত্রী ছিল বুদ্ধিমতী, ডেকে বলছে, মুনির পতি, আমাদের বাড়িতে গ্রামের কেউ পা দেয় না, আমার স্বামী কুকর্ম করে, সবাই ভয় পায় তারে, আপনি এসে আমার দ্বারে অন্ন চাইছেন, আমার পাক করা অন্ন, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। কারণটা বলুন আমার কাছে। বলে, তুমি খেতে দিলে আমার বৈষ্ণব অপরাধ যাবে চলে। বলে, দিতে পারি, তাহলে আমার স্বামী কিভাবে উদ্ধার হবে? তুমি দয়া করে তার বিধানটা দিয়ে যাবে।
তখন ওই সেবা করার পরে বলল, মা স্বামী এবার বাড়িতে এলে ছোট বাজা তুমি স্বামীকে বলবে আমি একটা পুত্র সন্তান চাই, স্বামী স্ত্রী মিলন হবে, তোমার পুত্র সন্তান হবে, আমি আশীর্বাদ দিচ্ছি, তার নাম রাখবে নারায়ণ। মৃত্যুকালে নারায়ণ নাম করলেই উচ্চারণ, অনায়াসে বৈকুণ্ঠে সে করিবে গমন। হায় হায় করিবে গমন, হায় হায় করিবে গমন। এই আশীর্বাদের জন্য অজামিল বৈকুণ্ঠে গেল। প্রত্যেকটার কারণ আছে না, এটা একটা বিশেষ বিশেষ ব্যক্তির বিশেষ বিশেষ জীবন। একটা ঘটনা বিশেষ কারণে ঘটে গেল বলে যে সবার জন্য ওইটাই ঠিক, একটা ছোট্ট গল্প মনে পড়ে, বলবো যাবার সময় একটু বলবো। এক বুড়ি নাতি আছে, তার বাড়ি, নাতির বুকে হয়েছে ফোড়া, তা ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছে। ডাক্তার বলছে এখনো পাকেনি ঠাকমা, একটু দেরি আছে, দিন তিনেক পরে যখন পেকে যাবে, হলুদ ভাব হবে উপরে, নিয়ে আসবেন, আমি অপারেশন করে ময়লা আবর্জনা বের করে দেবো, ভালো হয়ে যাবে। 3 দিন পরে পেকেছে। তা বুড়ি ভাবলো নাতিকে ডাক্তারের কাছে নিলে অস্ত্র চালাবে, পুজোর সঙ্গে রক্তও যাবে, তা আমি দুধ দিয়ে কটা ভাত মাখিয়ে খেয়ে ওকে নিয়ে যাই। দুধ দিয়ে চটকে চটকে ভাত মাখিয়ে মেখে মেখে খাওয়াচ্ছে। ওই চটকানো একটা দুধের ভাত গিয়ে ওই ফোড়ার মুখে লেগে গেছে। আর ওই বাড়িতে 3.5 কেজি ওজনের একটা মোরগ আছে। মোরগ কাটতে কাটতে ওখানে গিয়ে ওই যে ফোড়ার মুখের উপরে যে ভাতটা, ওই দিকে লক্ষ্য করেছে। মোরগ ওই বগলের তলা দিয়ে গিয়ে ওতে ঠোকর মেরেছে। ওই ভাতটা আনতে গেছে, মোরগের তো ঠোঁট 3.5 কেজি ওজন, ওই ঠোঁট ভিতরে ঢুকে গিয়ে অপারেশন হয়ে পুঁজ বেরিয়ে গেছে। বুড়ি মনে মনে ভাবে তাই ডাক্তারের আর দরকার নাই, আমাদের বাড়ি মোরগ ডাক্তার আছে, তাই দেখো তো। সত্যি সত্যি পুষ্পুষ বেরিয়ে গেল, সেরে গেল। এখন ওই বুড়ি মোরগ ধরে পাড়া ভরে ঘোরে আর বলে, তোমরা আর MBBS ডাক্তার কাছে যাবে না কো, আমাদের বাড়িতে মোরগ ডাক্তার হয়েছে জানো, অপারেশন করে হবে। বিশেষ সময় বিশেষভাবে একটা ঘটনা ঘটে গেছে। মোরগ ডাক্তারের কাজ হবে কি আর? এইগুলো যারা না বোঝে তারা বুদ্ধির দীনতায় আজে বাজে সিদ্ধান্ত সভা মাঝে দেয়। হায় হায় সভা মাঝে দেয়, হায় হায় সভা মাঝে দেয়। 9:30টায় শেষ করার কথা, 10:30টা বাজে, আর কতক্ষণ থাকবো এই সভা মাঝে? এবার তাকে ডেকে নিয়ে, বেপরদা লাগে কেন, এবার তাকে ডেকে নিয়ে মনে আছে ভাবো, দুজনে মিলে মুখোমুখি মিলনে গীতি গাবো। কোমল গেটা মাঝে মাঝে লাগে না, এসো 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 শিষ্য এসো বটে, আমরা মিলনে গীতি গাহিব দুজন কাব্যের হাতে। যমুনে এই কি তুমি সেই যমুনে বাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে বাহিনী। এসো আমার শিষ্য ছেলে, আমি যা বুঝালাম বলে, তুমি বুঝলে কিনা বলো 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 আজি নিজে খুলে। একবার জয় রাধে গোবিন্দ বলে মায়েরা দেউল ধ্বনি, যমুনে বাবা তুমি আমার কথা নেবে, আমায় একটু বুঝাইবে, এই দেহে প্রেম ভক্তি কেমন এতে উদয় হবে। বাবা বাবা ও তুমি ভালো কথা বুঝাইবে, শুনি তোমার অভিবাণী। তুমি প্রেমিক জনার সঙ্গে লবে, আর ভক্তিকে হরি নাম করবে, অনাসক্ত হইয়া এ জীবনটা কাটাইবে। তোমার প্রেম ফল তখন ফলবে, কহিরাম আমিও বাণী, যমুনে তুমি সেই যমুনে
দেখি আমার ধারে প্রেমিক চিনব কেমন করে প্রেমিক চিনে যেতে চাই ওই যে প্রেম বাজারে ওই আমি পাস করবো ওই শান্তিপুরে কি হবে এই আনন্দের ধ্বনি প্রকৃত প্রেমিক যারা নয়নে বহিছে ধারা শিশুর মতো স্বভাব নিয়ে তারা করে ঘোরাফেরা ওরে এমন মানুষ লাগবে ধরা শুনো শুনো তাই এখনই যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী প্রেম ভক্তি যার হৃদয়ে রয় ওরে প্রেমানন্দে ধুলায় গড়ায় দেখে এসো 26 তারিখ গিয়ে ওই মতুয়া মেলায় ঠাকুরনগর মতুয়া মেলাতে হরি বল বলে একই সাথে প্রেম ভক্তি নিয়ে ভক্ত যারা গড়াগড়ি দেয় ধুলাতে হরি বলো তুমি যাবে সেই ভক্তের সাথে পাবে সেই প্রেম ধ্বনি যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী তাহলে ভক্তের সঙ্গে আমি যাব ধুলাই গড়া গড়ি দেব ওখানেতে প্রেম সুধাই আমি ওই যে লুটে খাবো ওই ওরে প্রেম বাজারে মেতে যাবো কি আনন্দ হবে শুনি আর কেন করিব দ্বন্দ্ব সুন্দর আমার শিষ্যের ছন্দ ওই প্রেম ধনেতে ধনী হবে আসেন যত ভক্তবৃন্দ এবার মনেতে নিয়ে আনন্দ করেন সবাই হরিধ্বনি যমুনে কি তুমি উলুধ্বনি দাও। বাহিনী যমুনে বলো রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 হাতে রাধে তালি রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 উলুধ্বনি উলুধ্বনি রাধে 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 জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌরাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ আপন আপন গুরু গোসাই প্রেমানন্দে একবার হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি হরি বল। জয় ভক্ত। সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন।